সাহাবউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসের মধ্যে কোনো পড়াই পারত না, সমস্ত ছাত্র ভাইরা তার নিয়ে হাসতো। সবাই কিতাব ভালো বুঝতো, কিন্তু তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব বুঝতো না। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি পড়া পারতো না, কিন্তু এমন ভাবে চেষ্টা করতো, মেহনত ছিল তার, মেহনত পড়তো, সারাদিন পড়তো, রাত্রে পড়তো, দিনে পড়তো, সব সময় পড়তে থাকতো। হঠাৎ করে আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আমি পড়া পারতাম না, সব ছেলেরা আমার নিয়ে হাসাহাসি করতো, বলতো দেখ আমাদের ক্লাসের মধ্যে একটা আবাল বসে রয়েছে, একটা দিনও পড়া পারে না। আর আমার অন্তরে কষ্ট পাইতাম, আল্লাহ সব ছাত্র ভাইরা পড়া পারে, আমি কি অপরাধ করলাম গো? তুমি কি আমারে মেধা দিবা না? তুমি কি আমারে পড়া পারাইতে দিবা না? আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইতে গেছে। রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে দুইজন ছাত্র তার সামনে আসিয়া বলে, তাফতাজানী সাহেব, চলো আমরা একটু ঘুরে আসি, চলো আমরা একটু ঘুরে আসি, তোমার আর পড়াশোনার দরকার নাই। আমি স্বপ্নের মধ্যেই পড়তেছিলাম, আমি পড়াশোনা করতেছিলাম, হঠাৎ করে দুইজন ছাত্র আমার এই স্বপ্নের মধ্যে আসিয়া বলে, ও সাদ, আর পড়ার দরকার নাই, অনেক পড়েছো, চলো আমরা একটু ঘুরে আসি। আমি স্বপ্নের মাধ্যমে তাদেরকে বললাম, ভাইজান আপনারা তো পড়া পারেন, আপনারা যান, আমি তো পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, আমি কেমনে ঘোরাফেরা করতে পারি, আমি কেমনে পড়া বাদ দিতে পারি? আমি আমার আল্লাহর দেওয়ার চেষ্টা চালায় যাই, আমি দেখি আমার আল্লাহ আমারে দেয় কিনা। আমার এই কথা শুনিয়ে ছাত্র দুইজন চলে গেল, আমি আবার পড়া শুরু করলাম। আবার দুইজন ব্যক্তি আসিয়া বলে, ও তাফতাজানী সাহেব, যদি আমাদের সাথে ঘুরতে যাইতা। দ্বিতীয়বার আবার আসলো, আমি সাত তাদের সাথে গেলাম না, হঠাৎ করে তারা আবার চলে গেল। আবার আসিয়া বলে, সাদ ভাই তুমি আমাদের সাথে গেলা না, আবার আসলাম, চলো আমাদের সাথে চলো। তৃতীয়বারের বার যখন বললো আমার সাথে চলো, আমি বললাম, না রে ভাই না, তোমরা তো অনেক ভালো ছাত্র, পড়া পারো, আমি তো পড়াশোনায় তেমন ভালো ছাত্র না, আমি কেমনে তোমাদের সাথে ঘোরাফেরা করতে পারি? তখনই তারা বলল, আমরা না রে ভাই, নবী তোমারে ডাকতেছে। আল্লাহু আকবার বলো। ওই স্বপ্নের মাধ্যমে আমারে বলতেছে, নবী তোমারে ডাকতেছে, চলো। আমি আমার নবীর কথা শুনে এমন দৌড় দিলাম, নবী আমারে ডাকতেছে। ওই স্বপ্নের মাধ্যমে আমি আমার নবীর সামনে হাজির হয়ে গেলাম। আমার নবী ডাইকে ডাইকে বলে, সাদ রে, তোর চোখের পানি আমি নবীর মদিনায় হাজির হয়ে গেছে রে আমি নবী আর মদিনায় থাকতে পারি নাই, তোর দেশে চলে আসছি, তোর কাছে আমি নবী চলে আসছি। ও সাদ, মুখটা হা কর। সাদ তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি যখন মুখটা খুললেন, হা করলেন, নবী আমার মুখের দিকে একটু লালা নিয়া সাদের মুখের মধ্যে আঙ্গুলটা ঘুরিয়ে দিলেন। সাদ মুখের মধ্যে লালা নিয়ে চলে আসছে। আল্লামা সাহাবউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, আমি দেখি আমার সামনে কেউ নাই, কিন্তু আমার স্বপ্নের মধ্যে নবীজি আমার মুখের মধ্যে লালা লাগাইয়া দিছে। আমার এই মুখের থেকে দেখি মেশক আম্বরের ঘেরান। আল্লামা সাহাবউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি
এখন তার নিজের কাছে কেমন যেন পরিবর্তন মনে হয়। পরের দিন সকালবেলা যখন ক্লাসে গেল, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহির সামনের টেবিলে বসলেন। উস্তাদ পড়াইতেছে, হঠাৎ করে আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে। উস্তাদ যে একটা কথা বলবো নি, যদি আমার একটা প্রশ্ন শুনতেন। বলো বাবা, কি প্রশ্ন করবা? সব ছাত্ররা দাঁড়ায় হতভম্ব হয়ে গেছে, পাগলে কি প্রশ্ন করব, এত কোনো পড়াই পারে না। আবার উস্তাদ যে প্রশ্ন করব দাঁড়াইছে পাগল আর ছাগল। কিন্তু যখনই প্রশ্ন করলো উস্তাদ তার প্রশ্নের উত্তর দিতে পারে না। উস্তাদ মনে মনে কয়, এত কঠিন প্রশ্ন, গতকালকার সাদ আর আজকের সাদ তো মনে হয় এক না। আমি আমার সামনে যে সাদরা দেখতেছি, আমি গতকালকার সাদরা দেখি না। সব ছাত্ররা তাসটি খেয়ে গেল, কোন সাদ আমাদের সামনে বসা? গতকালকে যে সাদরে দেখি, আজকে সেই সাদরে দেখি না। সমস্ত ছাত্র হতবাক হয়ে গেল, সব ক্লাস ছুটি হয়ে গেল। ছুটির পরে উস্তাদ ডাক দিয়া বলে, সাদ রে, বলো তো বাবা, তোমার মাথায় এমন প্রশ্ন কেমনে আসলো? সাআদউদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ সাহেব বেয়াদবি মাফ করবেন, তবে একটা আপনার কথা বলি। আমার কিতাব আমারে যে আপনি পড়াইবেন, পুরা কিতাব আমার মুখস্থ হয়ে গেছে। কেমনে হইল আমি কিছুই তো বুঝলাম না। উস্তাদ জি, গতকাল রাতে আমার নবী আমার সামনে আসছে। আমার নবী আমার সামনে আসে আমার বুকের মধ্যে লালা লাগাইয়া দিছে। আমার নিজের কাছে এখন মনে হয় আমার সব কিতাব মুখস্থ হয়ে গেছে। আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি এমন কিতাব লেখছে, এমন একটা কিতাব লেখছেন, দাওরা পর্যন্ত যত কিতাব আছে সব কিতাবের মধ্যে আল্লামা তাফতাজানীর কিতাবটাই সবচাইতে বেশি কঠিন। যেই ছাত্র কোনো পড়াই পারতো না, যেই ছাত্র কিতাবই বুঝতো না, কিন্তু এমন কিতাব লেখা গেছে যেই কিতাবের মতো কঠিন কিতাব আর দরসি নিজামিতে নাই। মুখতাসারুল মাআনি একটা কিতাব আছে, শরহে বেকায়া, এই কিতাবের মধ্যে এমন একটা কিতাব লেখছেন উস্তাদরা পড়াইতে গেলেও হিমশিম খায়া যায়।